হ্যালো এভরিওয়ান, শুধু পুজো আচ্চা করলে চলবে? স্বামী সন্তানের জন্য তো রান্নাও করতে হবে। তাই একটু চিকেন রান্না করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, চিকেনটা আমি নুন, হলুদ আর প্রথমে একটু নুন দিলাম, তারপরে হলুদ একটুখানি দিলাম। হলুদ দেওয়ার পরে এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর লঙ্কার গুঁড়ো দিয়ে তার মধ্যে একটুখানি চিকেন মশলাও দিয়ে দেবো। লঙ্কার গুঁড়োটা আন্দাজ মতো দিতে হবে, যে যেরকম ঝাল খায়। তার সাথে একটুখানি চিকেন মশলাও আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে, যাতে চিকেনের মধ্যে সবকটা মশলা চলে যায়। দেখো, আমি এইভাবে টস করে একটুখানি মেখে নিলাম। তারপরে তেলটা গরম হওয়াতে ওর মধ্যে একে একে সব চিকেনগুলো দিয়ে একটু হালকা করে ভাজবো। বেশি ভাজলে চিকেনটা একটু বেশি শক্ত টাইপের হয়ে যায়, যার জন্য একটু অল্পই ভাজতে হয়, কারণ এটা তো আবার পরে রান্না হবে, ততক্ষণে এটা ঠিক হয়ে যাবে, ভালোভাবে কুক হয়ে যাবে। এবার একে একে চিকেনের পিসগুলো এখানে দিয়ে ভেজে, দেখো সবকটা চিকেনের ভাজা হয়ে গেছে। এদিকে তেলও গরম হয়ে গেছে। আমি এই তেল যেই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একে একে করে সব গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা যেই একটুখানি সামান্য ভাজা মতো হলো, এর মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা আগে দিয়ে দেবো। দেখো, এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে আমি একটু ভালো, সবটুকু পেঁয়াজ দিয়ে একটু ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। যেহেতু এটা মিক্সি করা নেই, কুচানো পেঁয়াজ, তাই একটু ভালো করে এটাকে ভাজতে হবে। যতক্ষণ না পেঁয়াজটার কালার চেঞ্জ হচ্ছে, যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হচ্ছে, ততক্ষণ পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা যেই হয়ে যাবে, এর মধ্যে আমি একটু ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে স্বাদ মতো নুন, যেহেতু চিকেনটা নুন দিয়ে ভেজেছিলাম, লঙ্কার গুঁড়ো টুড়ো সবই দিয়েছিলাম, তাই এটার মধ্যে অল্প করে একটু নুন, লঙ্কার গুঁড়ো এর মধ্যে একটু দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ঝাল খাও সে সেরকম দেবে। একটু হলুদও দিয়ে দিলাম সামান্য। দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না এটার থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটাকে কষাতে হবে। তারপর আদা রসুন পেস্টও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে, মানে যতক্ষণ না তেল বেরোচ্ছে আর ক্যাপসিকামটা মজে যাচ্ছে, ততক্ষণ এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরে চিকেনটা দিয়ে ভালো করে সেটাকে আবারও নাড়তে হবে। চিকেনটা অর্ধেকটা কড়াই আছে, যেহেতু ভাজা, সেহেতু তো অনেকটাই হয়ে রয়েছে। এবার মশলার মধ্যে দিয়ে এটাকে ভালো করে করে এর মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি, আমি টমেটো সস দিলাম, অল্পই দিলাম, তার কারণ যেহেতু আমি টমেটো দিয়েছি এর আগে, তাই এর মধ্যে দিলাম না। একটুখানি টমেটো সস দিলাম, একটুখানি আমি এর মধ্যে চিলি সস দিয়ে দিলাম। টমেটো সস আর চিলি সসটা দিয়ে, কারণ এটাতে আমি জল ব্যবহার করিনি, টমেটো সস আর চিলি সস দিয়ে ভালোভাবে এটাকে নাড়তে হবে। দেখো কি সুন্দর কালার এসছে, এটার মধ্যে দেখতে কত সুন্দর লাগছে, খেতেও মনে হয়